2010। যেমন আমরা একটু আগে এক্সাম্পল দিছি 2020 সালে আমাদের রুম কিরকম ছিল আর 2024 সালে আমাদের রুমটা কিরকম হয়েছে। আর এখানে বলতেছে 2007 সালে সিটি হসপিটালে রোড অ্যাক্সেসটা কিরকম ছিল, মানে কিভাবে সিটি হসপিটালে আসা যাইতো। আর 2010 সালে এসে কি কি চেঞ্জেস নিয়ে আসা হয়েছে, কি 2010 সালে কিরকম ছিল ওই সম্পর্কে, ওই চেঞ্জেস গুলো সম্পর্কে 4টা ইনফরমেশন দিচ্ছে। তাহলে ম্যাপ কি, ম্যাপ হচ্ছে একটা চেঞ্জেস দেখায়। তো এখন আমরা যখন ম্যাপ লিখা শুরু করব, সবার আগে আমরা খেয়াল করব যে এখানে আসলে কোনো সিম্বল দেয়া আছে কিনা, কোনো সাইন্স বা সিম্বল দেয়া আছে কিনা। যেমন এই ম্যাপে 3টা সাইন দেয়া আছে, এটা হচ্ছে আমাদের একটা সাইন, এটা হচ্ছে আমাদের আরেকটা সাইন, আর এটা হচ্ছে আমাদের আরেকটা সাইন। এই জিনিসটা রাউন্ড অ্যাবাউট মিন করতেছে, মানে রাউন্ড অ্যাবাউট মানে গোল চত্বর। যেমন এই যে দেখেন রাউন্ড অ্যাবাউট। তাহলে এখানে এই ম্যাপে রাউন্ড অ্যাবাউট কয়টা আছে? দুইটা রাউন্ড অ্যাবাউট আছে। বাস স্টপ কয়টা আছে? স্টেশন আছে একটা। স্টেশন একটা। বাস স্টপ কয়টা ছিল? 6টা। 6টা দেখাচ্ছে। 6টা। কোন সালে ছিল? 2007 সালে 6টা বাস স্টপ ছিল। 2010 সালে এসে কোনো বাস স্টপ আছে? না। বাস স্টপের এক পাশে মনে করেন যে এক পাশে বাস স্টেশন তৈরি করা হয়েছে, আর অন্য পাশে আপনার স্টাফ পার্কিং এরিয়া তৈরি করা হয়েছে। আর এই যে এটা আপনার সাইড ইন্ডিকেট করতেছে এই জিনিসটা। যেমন এটা হচ্ছে নর্থ, এই পাশটা নর্থ, এই পাশটা হচ্ছে ইস্ট, এই পাশটা হচ্ছে ওয়েস্ট, আর এই পাশটা হচ্ছে সাউথ। তো এরকম আমরা দেখবো, আমরা যে ম্যাপটা নিয়ে কাজ করতেছি ওই ম্যাপে কোনো সাইন্স বা সিম্বল দেওয়া আছে কিনা, ওই সিম্বল গুলা কি রিপ্রেজেন্ট করতেছে। কারণ ম্যাপে এই সাইন্স বা সিম্বল গুলা খুবই ক্রুশাল একটা রোল প্লে করে। আদারওয়াইজ আপনি বুঝতে পারবেন না যে আসলে আপনার ম্যাপে কি দেখাচ্ছে বা আপনি কি নিয়ে কাজ করবেন। তো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো সাইন বা সিম্বল দেওয়া আছে কিনা তা হচ্ছে আমরা খেয়াল করবো। এখন আসি যে ম্যাপের আমরা ইন্ট্রো কিভাবে লিখবো। তো এই যে ম্যাপ, যেটা ম্যাপ বলেন, ডায়াগ্রাম বলেন, বা আপনার হচ্ছে কি বলে অন্যান্য চার্টস বলেন, রাইটিং টাস্ক 1 এবং ইনফ্যাক্ট 2 এর ক্ষেত্রেও ইন্ট্রো লেখার জন্য আমাদের আসলে চার্ট না দেখলেও হচ্ছে। ইন্ট্রো লেখার জন্য আমরা সিম্পলি কোয়েশ্চন যেটা দেয়া থাকবে সেই কোয়েশ্চনটা প্যারাফ্রেজ করব। রাইটিং টাস্ক, বোথ রাইটিং টাস্ক 1 এবং টাস্ক 2 এর জন্য ইন্ট্রো লেখার জন্য আমরা জাস্ট কোয়েশ্চনটা প্যারাফ্রেজ করব। তাহলে এখানে কোয়েশ্চন কি? এখানে কোয়েশ্চন হচ্ছে দুইটা ম্যাপ দেখাইতেছে সিটি হসপিটালের রোড অ্যাক্সেসটা কিরকম ছিল, মানে 2007 এবং 2010 সালের মধ্যে সিটি হসপিটালের রোড অ্যাক্সেস কিরকম ছিল সেই সম্পর্কে এই 4টা ইনফরমেশন দিচ্ছে। তো ম্যাপের ইন্ট্রো লেখার জন্য এই ইন্ট্রোটা আমরা সব সময় ইউজ করতে পারবো। The maps illustrate some changes that were made to a city hospital's transportation facility between 2007 and 2010. এই ইন্ট্রোটা আমরা যে কোনো ম্যাপ লেখার ক্ষেত্রে ইউজ করতে পারবো। জাস্ট এই যে হাইলাইট করা অংশ, যেটা আসলে এখানে হাইলাইট করা যাচ্ছে না, এই যে হসপিটালস ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটি, হসপিটালস ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটি, এই জিনিসটা হচ্ছে আমরা চেঞ্জ করব। হসপিটালস ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটি এই জিনিসটা চেঞ্জ হবে, আর বাকি সব জিনিস সেম থাকবে। তাহলে ম্যাপের ইন্ট্রো কিভাবে লিখবো বুঝতে পারলাম? জি। জাস্ট এই জিনিসটা মনে রাখবেন যে হসপিটালস ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটি, সিটি হসপিটালস ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটি, এই জায়গায় যে কোয়েশ্চনটা দেওয়া থাকবে ওই কোয়েশ্চনটা আসবে, আর বাকিটা 100% সেম থাকবে। এখন হচ্ছে এটা আপনারা একটু লিখে নেন।
স্যার হয়েছে। সবার কি লেখা হয়েছে? জি স্যার, জি স্যার, স্যার, জি স্যার। এখন আসি যে ম্যাপের ওভারভিউ কিভাবে লিখব। তো ম্যাপের ওভারভিউ লেখার জন্য আমরা আগে খেয়াল করব যে ওই ম্যাপটাতে কি কি চেঞ্জেস নিয়ে আসা হয়েছে। মনে করেন আপনার রুমে আপনি বলেন যে 2020 সাল থেকে 2024 সালের মধ্যে কিছু ফার্নিচার এড করা হয়েছে বা এরকম কিছু চেঞ্জেস নিয়ে আসা হয়েছে। তো মেজর কি কি চেঞ্জ আসছে আপনি যে রুমটা এখন আছেন ওই রুমে মেজর কি কি চেঞ্জ আসছে একটু বলেন তো আমাকে। বড় বড় কি পরিবর্তন আসছে? মেজর চেঞ্জেস বড় বড়, এটা হচ্ছে ফার্নিচার। ওকে, ফার্নিচার আসছে। আর মনে করতে পারেন যে বাস স্টেশন, পেইন্ট, ওয়াল পেইন্ট কালারটা চেঞ্জ হয়েছে। একজন বলতেছে বাস স্টেশন, আপনার বেশি বাস স্টেশন মানে মেজর চেঞ্জেস কি কি হতে পারে? মনে করেন যে নতুন কিছু ফার্নিচার এড করা হয়েছে, পেইন্ট করা হয়েছে, একটা এসি লাগানো হয়েছে। আমরা ধরেন এই তিনটা মেজর চেঞ্জেস নিয়ে আসা হয়েছে। তো ম্যাপ যখন আমরা লিখবো তখন হচ্ছে খেয়াল করব ওই ম্যাপটাতে এরকম কি কি বড় বড় চেঞ্জেস নিয়ে আসা হয়েছে, মেজর কি কি চেঞ্জেস নিয়ে আসা হয়েছে। এই ম্যাপটা হচ্ছে আপনারা একটু দেখে বলেন তো এই ম্যাপে মেজর কি কি চেঞ্জেস নিয়ে আসা হয়েছে, মেজর কি কি বড় বড় কি পরিবর্তন নিয়ে আসা হয়েছে সিগনিফিকেন্ট। পাবলিক কার পার্ক এন্ড স্টাফ কার পার্ক এই দুটো আলাদা করা হয়েছে। এবারে পার্কিং ফ্যাসিলিটিস তৈরি করা হয়েছে। জি জি। আর বাস স্টেশন অ্যাড হয়েছে। বাস রাউন্ড অ্যাবাউট বাস স্টেশন তৈরি করা হয়েছে এবং রাউন্ড অ্যাবাউট তৈরি করা হয়েছে। এই তিনটা হচ্ছে মেজর চেঞ্জেস আসছে। মানে 2007 সালে কি বলে 2007 সালে পাবলিক এবং স্টাফ সেম কার পার্ক ব্যবহার করছে। পাবলিক এবং স্টাফ সেম কার পার্ক ব্যবহার করছে। 2010 সালে এসে স্টাফের জন্য নতুন পার্কিং মানে আগের পার্কিং স্পেসটা শুধু স্টাফের জন্য করা হয়েছে। আর সিটি রিং রোডের ইস্ট পাশে, এটা তো ইস্ট পাশে পাবলিকের জন্য আলাদা পার্কিং ফ্যাসিলিটি তৈরি করা হয়েছে, নতুন একটা বাস স্টেশন তৈরি করা হয়েছে এবং তিনটা রাউন্ড অ্যাবাউট তৈরি করা হয়েছে। এই তিনটা মেজর চেঞ্জেস আসছে। ওই জন্য ডায়াগ্রামে যখন আমরা ওভারভিউ লিখবো তখন খেয়াল করবো যে আসলে মেজর চেঞ্জেস কয়টা নিয়ে আসা হয়েছে এবং কি কি নিয়ে আসা হয়েছে, বিকজ এগুলো আমাদের ওভারভিউ লাগবে, ওভারভিউ লেখার সময় লাগবে। যেমন এই চার্টের ক্ষেত্রে আমরা দেখলাম মেজর তিনটা চেঞ্জেস নিয়ে আসা হয়েছে, সেগুলো হচ্ছে পার্কিং ফ্যাসিলিটিস তৈরি করা হয়েছে, তারপর হচ্ছে রাউন্ড অ্যাবাউট তৈরি করা হয়েছে এবং নতুন বাস স্টেশন তৈরি করা হয়েছে। এখন আসি আমরা ওভারভিউ কিভাবে লিখবো। তো ম্যাপের ওভারভিউ লেখার জন্য এই ওভারভিউটা আমরা ব্যবহার করতে পারবো। জাস্ট হচ্ছে আন্ডারলাইন করা অংশ মানে হাইলাইট করা অংশটুকু চেঞ্জ হবে। শুরু করবো ইট ইজ ক্লিয়ারদের দিয়ে, এরপরে তিনটা যদি মেইন চেঞ্জেস হয়, তিনটা, চারটা হলে চারটা, পাঁচটা হলে পাঁচটা। এখানে যেহেতু তিনটা আছে এর জন্য আমরা লিখলাম ইট ইজ ক্লিয়ারদের 3 মেইন মডিফিকেশনস আর মেড টু, তারপর সাবজেক্ট হসপিটালস ভেহিকল অ্যাক্সেস, সাবজেক্ট আসলো মানে ম্যাপের নাম আসলো, এরপরে দিস ইনক্লুড দিয়ে ওই চেঞ্জেস গুলার নাম লিখবো। যেমন এখানে চেঞ্জেস ছিল নতুন বাস স্টেশন, তো আমরা লিখলাম দিস ইনক্লুড দ্য বিল্ডিং অফ এ নিউ বাস স্টেশন, নিউ রাউন্ড অ্যাবাউটস এন্ড নিউ পার্কিং ফ্যাসিলিটিস। এই হচ্ছে আমাদের ম্যাপের ওভারভিউ। এটা হচ্ছে এখন একটু লিখে নেন সবাই।
ভাইয়া নিউ পার্কিং ফেসিলিটিস এর জায়গায় যদি দেই সেপারেশন পার্কিং ফেসিলিটিস তাহলে কি হবে? পার্কিং ফেসিলিটিস দেন, সেপারেশন হবে। Yes, sir. স্যার এখানে দ্য হসপিটাল ফিজিক্যাল প্লেসেস কেন? আবার বলুন তো, বুঝছি নেই। দ্য হসপিটাল ফিজিক্যাল প্লেসেস ভেহিকল অ্যাক্সেস যে ট্রান্সপোর্টেশন অ্যাক্সেস কে সিনোনিম করে লেখা হয়েছে, প্যারাফ্রেজ করে লেখা হয়েছে। আচ্ছা, লেখা শেষ সবার? না স্যার, একটু বাকি আছে। স্যার 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 জি স্যার শেষ। শেষ স্যার। ওকে, তো এটা হচ্ছে ডায়াগ্রামের ইন্ট্রো এবং ওভারভিউ গেল। আমরা এই ইন্ট্রো এবং ওভারভিউ লিখবো, জাস্ট হচ্ছে হাইলাইট করা অংশটুকু চেঞ্জ হবে। এখন আসি বডি প্যারাগ্রাফ কিভাবে লিখবো। ডায়াগ্রামের মতো ম্যাপের বডি প্যারাগ্রাফ লেখার সময় আমাদেরকে সব চেঞ্জেস গুলাই লেখা লাগবে, আমরা কোনো চেঞ্জেস বাদ দিতে পারবো না, সবই লেখা লাগবে, ছোট বড় সবই লেখা লাগবে। তো এখানে আসলে ব্রেনস্টর্মিং করার কিছু নাই, সবই দেয়া লাগবে, জাস্ট হচ্ছে অর্ধেক বডি ওয়ানে অর্ধেক বডি টুতে। আর ম্যাপের ক্ষেত্রে কোন অর্ধেক বডি ওয়ানে দিবেন, যেমন আপনি একটু বলেন যে আপনার রুমে যে চেঞ্জেস গুলো আসছে, মনে করেন আপনার রুমে 3টা চেঞ্জেস আসছে। একটা চেঞ্জ হচ্ছে নতুন ফার্নিচার এড করা হয়েছে, আরেকটা চেঞ্জেস হচ্ছে নতুন রুমটা রিপেইন্ট করা হয়েছে, আর আরেকটা চেঞ্জ করা হয়েছে মনে করেন যে এখানে আগে আপনার বেড ছিল, ওইখানে এখন একটা সোফা নিয়ে আসা হয়েছে। তো এই 3টা চেঞ্জেস নেওয়া হয়েছে, রিপেইন্ট করা হয়েছে, নতুন কিছু ফার্নিচার কিনা হয়েছে, আর আগে যেখানে বেড ছিল এখন ওইখানে একটা সোফা নেওয়া হয়েছে, বেডটা অন্য পাশে নেওয়া হয়েছে। তাহলে এই যে 3টা চেঞ্জেস এর মধ্যে কোন চেঞ্জেসটা কানেক্টেড, একটা আরেকটার সাথে কানেক্টেড, আর কোন চেঞ্জেস গুলো সেপারেট? রিপেন্টটা আলাদা, আর বাকি দুইটা মোটামুটি কানেক্টেড। বাকি দুইটার মধ্যে কোনটা বেশি কানেক্টেড? বিছানাটা সরানো, মানে এই বিছানা আর সোফা, এই দুইটা বেশি কানেক্টেড। কারণ কি, কারণ যেখানে বিছানা ছিল ওইখানে সোফা নিয়ে আসা হয়েছে, তার মানে এই দুইটা আমাদের একসাথেই লেখা লাগবে, বিকজ বিছানা রিপ্লেস হয়ে সোফা আসছে, রাইট? তার মানে বিছানা আগে যেখানে বিছানা ছিল ওইখানেও সোফা আসছে, এই দুইটা আমরা আলাদা লিখতে পারবো না, কারণ এই দুইটা কানেক্টেড, এই দুইটা আমাদের একসাথে লেখা লাগবে। আর রুম পেইন্ট করা হয়েছে, এটা কোনোটার সাথে কানেক্টেড না। নতুন আরো কিছু ফার্নিচার, একটা ওয়ার্ডরোব নিয়ে আসা হয়েছে, এটা কোনো সাথে কানেক্টেড না। তবে আগে যে এখানে বেডরুম বেড ছিল এখন সেখানে সোফা নিয়ে আসা হয়েছে, তার মানে এই দুইটা কিন্তু ক্লোজলি কানেক্টেড। এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারছি কিনা? জি স্যার। জি জি ভাই। সিমিলারলি ম্যাপের ব্রেনস্টর্মিং করার ক্ষেত্রেও এরকম কানেক্টেড যে চেঞ্জেস গুলো থাকবে, যে চেঞ্জেস গুলো একটা আরেকটার সাথে কানেক্টেড, ওই চেঞ্জেস গুলো আমরা একটা বডি প্যারাগ্রাফে দিব। এখন সেটা বডি ওয়ানে দেই আর বডি টুতে দেই, ডাজন্ট ম্যাটার, তবে একসাথে রাখবো, আদারওয়াইজ লিখতে আমাদের অসুবিধা হবে। আর যেগুলো কানেক্টেড না ওইগুলো হচ্ছে বডি টুতে দিব। তো এখানে যে মেজর চেঞ্জেস গুলো নিয়ে আসা হয়েছে, 3টা চেঞ্জেস নিয়ে আসা হয়েছে, পার্কিং ফ্যাসিলিটিস, বাস স্টেশন এবং হচ্ছে রাউন্ড অ্যাবাউট তৈরি করা হয়েছে। তো এই চেঞ্জেস গুলোর মধ্যে কোন চেঞ্জেস দুইটা কানেক্টেড একটা আরেকটার সাথে? পাবলিক কার পার্ক আর স্টাফ কার পার্ক। আর একটু দেখে বলেন। হসপিটাল রোড, বাস স্টেশন আর আর একটা হচ্ছে স্টাফ রাউন্ড অ্যাবাউট বাস স্টেশন এবং রাউন্ড অ্যাবাউট। কারণ দেখেন এই যে নতুন দুইটা বাস স্টেশন রাউন্ড অ্যাবাউট তৈরি করা হয়েছে, নতুন যে রাউন্ড অ্যাবাউট তৈরি করা হয়েছে এই দুইটা
রাউন্ড অ্যাবাউট দিয়ে বাস স্টেশনে যাওয়া যায়, দুইটা রাউন্ড অ্যাবাউট দিয়ে বাস স্টেশন অ্যাক্সেস করা যায়, তাই না? এই দুইটা রাউন্ড অ্যাবাউট দিয়েই দেখেন বাস স্টেশনে যাওয়া যায়, তার মানে এই দুইটা আমাদের একসাথে রাখা লাগবে। আর পার্কিং এর যেটা, ওই পার্কিং এরটা আমাদের আবার একসাথে রাখা লাগবে। তার মানে রাউন্ড অ্যাবাউট এবং বাস স্টেশনের বর্ণনাটুকু আমরা দিয়ে দিতে পারবো বডি 1 এ, আর বাকিগুলা দিব বডি 2 তে। এই ম্যাপ তো আর আমাদের মেইন এক্সামে আসবে না, তো ওই জন্য যেই ম্যাপই আসুক না কেন খেয়াল রাখবেন এরকম কানেক্টেড যে চেঞ্জেস যেগুলো আছে এইগুলা একসাথে বডি 1 এ রাখেন। স্পিকারটা মিউট করেন সবাই। এখন সেটা বডি 1 এ রাখেন অথবা বডি 2 তে রাখেন, ইট ডাজন্ট ম্যাটার, তবে খেয়াল রাখা লাগবে এই কানেক্টেড যে চেঞ্জেস যেগুলো আছে এইগুলা যাতে আপনারা হচ্ছে একই সাথে রাখেন, মানে বডি 1 এ রাখেন অথবা বডি 2 তে রাখেন, আদারওয়াইজ লিখতে অসুবিধা হবে। যেমন এখানে যদি বাস স্টেশন বডি 1 এ রাখেন আর আপনার হচ্ছে রাউন্ড অ্যাবাউট বডি 2 তে রাখেন, তখন দেখবেন যে আপনি লিখে মজা পাইতেছেন না, বা আপনার লেখাটা অর্গানাইজড হচ্ছে না, কিছু খাপছাড়া হয়ে যাচ্ছে। তো জাস্ট এই জিনিসটা আমরা খেয়াল রাখবো ম্যাপ লেখার সময়, যে আসলে কোন চেঞ্জেস গুলা কানেক্টেড আর কোনগুলো হচ্ছে আমরা বডি 1 এ দিব আর কোনগুলো বডি 2 তে দিব। আর বাকিটা হচ্ছে ম্যাপ লেখার জন্য একটু পরে, ম্যাপ লেখার জন্য যেমন গ্রাফ লেখার জন্য আমরা কিছু সেন্টেন্সেস প্র্যাকটিস করছি। ম্যাপের বিষয়টা এইরকম না, ম্যাপ হচ্ছে আপনি বর্ণনা করতেছেন, ইটস মোর লাইক ম্যাপটাকে আপনি চিন্তা করবেন, এখন কেউ লিখবেন না, আগে একটু খেয়াল করেন। ম্যাপটাকে আপনি চিন্তা করবেন আইএলটিএস স্পিকিং এর কিউ কার্ডের মতো, পার্ট 2 এর মতো। যদি আপনি পার্ট 2 ভালো পারেন তাহলে আপনি ম্যাপও পারবেন। পার্ট 2 আর ম্যাপের সাথে কোনো ডিফারেন্স নাই। কেন ডিফারেন্স নাই? মনে করেন পার্ট 2 তে আপনাকে একটা টপিক আসলো, ডিসক্রাইব এ প্লেস ইউ হ্যাভ রিসেন্টলি ভিজিটেড, একটা টপিক আসলো, তখন আপনি কি বর্ণনা করতেছেন, ওই প্লেসে আপনি কি দেখছেন, কোন জায়গায় কি ছিল। আপনার একটা টপিক আসলো, ডিসক্রাইব এ পেইন্ট ইউ হ্যাভ রিসেন্টলি সিন, পেইন্ট যেগুলা পেইন্ট ওয়ার্ক, আর্ট ওয়ার্ক, এরকম একটা টপিক আসতেই পারে। এটা আমি কোন একটা ওয়েবসাইটে বা কোন একটা মার্কারের বই দেখছিলাম, টপিক আসছে কি একটা পেইন্ট আপনি বর্ণনা করেন, বা আসে না যে ডিসক্রাইব ইউর অ্যাপার্টমেন্ট, তখন আপনি কি করতেছেন, তখন আপনি সিম্পলি বর্ণনা করতেছেন যে ওই অ্যাপার্টমেন্টের কোন জায়গায় কি আছে, ওই পেইন্ট কিরকম ছিল, কালার কি ছিল, কোন জায়গায় অবস্থিত ছিল। আপনি সেম কাজটা ম্যাপে করতেছেন। তো যখন আপনি ম্যাপকে কিউ কার্ডের মতো চিন্তা করবেন তখন দেখবেন ম্যাপ আপনার জন্য লেখা সহজ হয়ে গেছে। যদি আপনি কিউ কার্ড পারেন আপনি হচ্ছে ম্যাপ পারবেন, যদি আপনি কিউ কার্ড পারেন না আপনি হচ্ছে ম্যাপও পারবেন না, কারণ ম্যাপে আপনি ওই জিনিসটাই করতেছেন। কিউ কার্ডে আপনি জাস্ট টপিক দেওয়া হয়েছে বর্ণনা করার জন্য, আর ম্যাপে আপনাকে ছবি দেওয়া হয়েছে বর্ণনা করার জন্য, আর কোনো ডিফারেন্স নাই। কিউ কার্ডে যেখানে শুধু টপিক দেওয়া ছিল, ম্যাপে সেইখানে আপনাকে ছবি সহ দিয়ে দিছে বর্ণনা করার জন্য, আপনি এই কাজটুকুই করবেন, নাথিং এলস। ইনফ্যাক্ট সেম কাজটা আপনি ডায়াগ্রামেও কিছুটা করতেছেন, ডায়াগ্রাম থেকে আরো বেশি এই কাজটা করতেছেন ম্যাপের ক্ষেত্রে। তো কিউ কার্ডে আমরা বলা শুরু করি কিভাবে, আই ডোন্ট নো আপনারা কিভাবে বলা শুরু করেন, বাট আমি আমার ব্যাচ গুলোতে, মানে ফুল আপনারা তো আমার ব্যাচ, ফুল আইএলটিএস ব্যাচ গুলোতে বলি এই লাইনটা দিয়ে শুরু করার জন্য, আই উড লাইক টু টক অ্যাবাউট, এরপরে টপিকটা প্যারাফ্রেজ করা, যে টপিক দেওয়া থাকবে ওই টপিকটা প্যারাফ্রেজ করা। আর ম্যাপের ক্ষেত্রে আমরা শুরু করব এই লাইনটা দিয়ে, লুকিং এট দ্য চার্টস ইন মোর ডিটেইলস, এই লাইনটা দিয়ে আমরা হচ্ছে বডি প্যারাগ্রাফ শুরু করব, এরপর বর্ণনা করবো। এখন আমরা ডিসাইড করলাম এখানে এই ম্যাপের ক্ষেত্রে 2007 এবং 10 সালের মধ্যে মেজর যে চেঞ্জেস গুলো আসছে তার মধ্যে কানেক্টেড যেগুলো বাস স্টেশন এবং রাউন্ড অ্যাবাউট এর বর্ণনা আমরা বডি 1 এ দিব। তখন আমরা দেখলাম looking at the charts in more detail we can see that in 2007 there were 3 bus stops on both sides of the hospital road. যে হসপিটাল রোডের দুই পাশেই 3টা করে বাস স্টপ ছিল, হসপিটাল রোডের দুই পাশে 3টা করে বাস স্টপ ছিল। 2010 সালে এই সেই বাস স্টপ গুলো আর দেখা যাচ্ছে না, ওই জন্য আমরা দেখলাম these were no longer available in 2010। 2010 সালে এসে এগুলা দেখা যাচ্ছে না, বরং কি করা হয়েছে, ইনস্টেড হসপিটাল রোডের ওয়েস্ট পাশে, যেটা ওয়েস্ট পাশটা আগে আমরা দেখছি, ওয়েস্ট পাশে নতুন একটা বাস স্টেশন তৈরি করা হয়েছে।
তো আমরা লিখলাম instead a new bus station was built on the west side of the hospital road. আর এই বাস স্টেশনটা দুইটা রাউন্ড অ্যাবাউট দিয়ে যাওয়া যায়, দুইটা রাউন্ড অ্যাবাউট এই বাসের স্টেশনে অ্যাক্সেস আছে। This bus station is accessed via two new roundabouts. এরপরে প্রথম রাউন্ড অ্যাবাউট কোন জায়গায় পড়ছে? সিটি হসপিটাল এবং হসপিটাল রোডের ইন্টারসেকশনে। আর অন্য রাউন্ড অ্যাবাউটটা হচ্ছে অন্য হসপিটাল রোডের অন্য পাশে পড়ছে। সো আমরা লিখলাম দ্য ফার্স্ট রাউন্ড অ্যাবাউট ইজ এট দ্য intersection of city hospital and hospital road, while the second is at the other end of hospital road. জাস্ট আপনি বর্ণনা করতেছেন, সেম কাজটাই কিন্তু আপনি কিউ কার্ডে করতেছেন, সেম কাজটাই আপনি কিউ কার্ডে করতেছেন। তখন জাস্ট আপনাকে টপিক দেওয়া হয়েছে আর এখন আপনাকে জাস্ট ছবি দেওয়া হয়েছে। তো কিউ কার্ডে যেমন আপনি যখন টপিক চেঞ্জ হয় তখন কিছু ভোকাবুলারি চেঞ্জ হয়ে যায়, কিছু সেন্টেন্সেস চেঞ্জ হয়ে যায়। ম্যাপের ক্ষেত্রেও তা, যখন মিউজিয়াম আসবে তখন হয়তো শব্দগুলো এখানে চেঞ্জ হবে, যখন আপনার কোনো রিডিং রুম দিবে তখন শব্দগুলো একটু চেঞ্জ হবে। মূল জিনিসটা কি? মূল জিনিসটা হচ্ছে সেম। তো অনেকেই বলে যে স্যার ম্যাপ লিখতে পারি না, তখন আমার মনেই প্রশ্ন আসে তাহলে তো তুমি আসলে কিউ কার্ডও পারো না। যদি কিউ কার্ড পারতা তাইলে হচ্ছে তুমি ম্যাপও পারতা, বিষয়টা এরকম আর কি। তো ম্যাপ বলেন কিউ কার্ড বলেন, এই দুইটা জায়গাতেই ভালো করার একটা টেকনিক হচ্ছে বেশি বেশি করে স্যাম্পল আনসার পড়া, বেশি বেশি করে স্যাম্পল আনসার পড়া। যেমন গ্রাফ বা চার্টসের ক্ষেত্রে আমরা যেরকম লিমিটেড বা সিলেক্টেড কিছু নয়টা টাইম ফিক্সড 9টা সেন্টেন্স দিছি, টাইম চেঞ্জিং এ 6টা সেন্টেন্স লিখতে পারছি, ম্যাপের ক্ষেত্রে ওই রকমটা হয় না। ম্যাপের ক্ষেত্রে ওই রকম সেন্টেন্সেস দেয়া যায় না। তো এখানে উপায় কি? এই সেন্টেন্সেস গুলো আমরা শিখবো কিভাবে? বেশি বেশি করে রিডিং পড়ার মাধ্যমে। এটা হচ্ছে আনসার। আর স্পেসিফিক্যালি ম্যাপ এবং কিউ কার্ডে ভালো করার জন্য ম্যাপের স্যাম্পল আনসার পড়া এবং কিউ কার্ড স্যাম্পল আনসার পড়া। তখন স্যাম্পল আনসারের জন্য কোন বইটা ভালো? স্পিকিং এর জন্য মাকারের বই পড়তে পারেন, রাইটিং এর জন্য রেচেল মিচেলের বই পড়তে পারেন। এখন হচ্ছে বডি প্যারাগ্রাফ 1টা তুলে নেন, আর কে একজনের প্রশ্ন ছিল বলতে পারেন। কার কোশ্চেন ছিল? এখানে যে উদাহরণটা মানে দেওয়া আছে কি ম্যাপে, বলছিলেন যে যেগুলো কানেক্টেড সেগুলো একসাথে বলার জন্য, মানে ওই সময় একটু স্যার আমার একটু সাউন্ডের সমস্যা হচ্ছিল, মানে শুনতে পারিনি আর কি ডিটেলস, সংক্ষেপে বলতে। এই যে এইখানে যেমন বাস স্টেশন আর রাউন্ড অ্যাবাউট, বাস স্টেশন আর রাউন্ড অ্যাবাউটটা কানেক্টেড, ওই জন্য আমরা এটা একসাথে লিখলাম। আর এখানে বাকি দুইটা হচ্ছে পার্কিং, দুইটা পার্কিং ফ্যাসিলিটি কানেক্টেড, ওই জন্য এগুলো আমরা বডি 1 এ লিখলাম। কারণ কেউ যদি বাস স্টেশন বডি 1 এ লিখে আর রাউন্ড অ্যাবাউট যদি বডি 2 তে লিখে দিলে সেই জিনিসটা এখানে যেরকম সাজাই লিখে হয়েছে এরকম সাজাইতে পারবে না, একটু খাপচারা হয়ে যাবে। তো এটাই বলছি আর কি, যে চেঞ্জেস গুলো কানেক্টেড ওইগুলো বডি 1 একসাথে রাখার জন্য। বুঝতে পারছি। এটা সবাই একটু তুলে নেন। Hospital. This cannot. Longer effect. Instead on the bus station was built on the west side of hospital. Hospital.
west side, they were no longer available, and instead a new bus system was built on the west side of Hospital Road. This bus intersections with this bus station. This bus station is accessed via two new roundabout. The first roundabout is the first roundabout. ভাইয়া এখানে সেমিকোলনের ইউজেসটা একটু বুঝাবেন? Intersection of city road. And hospital road. And the second is the other end. সেমিকোলন সাধারণত ওই যে আইডিয়াকে দেওয়া হয়, যেমন এখানে দুইটা আইডিয়া আছে ওই যে রাউন্ড অ্যাবাউট ওই জন্য আর কি সেমিকোলন দিয়ে দুইটা আইডিয়াকে লেখা হয়েছে ওইটা মেবি। Built on the west side of Hospital Road. This bus station is accessed via was built on the west side of Hospital Road. This bus station accessed via two new roundabouts. Accessed two new roundabouts. First roundabout is that intersection of City Road and Hospital Road. Road and Hospital Road, while the second is the other end of the Hospital Road. Other end of Hospital Road. কেউ কি কোয়েশ্চেন করছিলেন? The first roundabout is that. The first roundabout is ভাইয়া ওই যে the intersection. সেমিকোলন of যে city. যেটা ওখানে রাউন্ড অ্যাবাউট ওইটা কোয়েশ্চন মেবি করছিলেন একজন আপু। আচ্ছা, কি কোয়েশ্চেন ছিল? সেমিকোলন এখানে ব্যবহার করছেন কেন ওইটা? আমি বলছিলাম যে দুইটা আইডিয়াকে। হ্যাঁ, দুইটা আইডিয়াকে কানেক্ট করার জন্য। জি আচ্ছা, তো হ্যাঁ বলেন। বাকি যে চেঞ্জেস গুলো আসবে এগুলো যাবে বডি 2 তে। বাকি চেঞ্জেস বলতে আমাদের আসলে আর খুব চেঞ্জেস নাই, তারা হচ্ছে পার্কিং ফ্যাসিলিটিসটা। তো বডি প্যারাগ্রাফ 2 আমরা শুরু করবো। দ্য টু ম্যাপস অলসো শো দ্যাট, এই লাইনটা দিয়ে। এরপরে লিখবো ওই চেঞ্জেস গুলার নাম। চেঞ্জেস আর মেড টু পাবলিক অ্যান্ড স্টাফ পার্কিং এরিয়াস। পরে আমরা যে পার্কিং ফ্যাসিলিটিটা বর্ণনা করলাম, in 2007 staff and visitors used the same car park which was situated to the east of Hospital Road, যেটা হসপিটালের ইস্ট পাশে ছিল। However, 2010 সালে এসে কি হয়েছে, অরিজিনাল কার পার্কটা শুধুমাত্র স্টাফের জন্য ডেজিগনেট করা হয়েছে। So, however, by 2010 this original car park had become a designated area for staff parking only.
আর পাবলিকের জন্য রিং রোডের ইস্ট পাশে পূর্ব পাশে নতুন একটা পার্কিং ফ্যাসিলিটি তৈরি করা হয়েছে, কার পার্ক তৈরি করা হয়েছে। So a new car park was established on the east side of the ring road for the public. Body paragraph 2টা তুলনান খাতায়। Visitor is the same car park which was situated to the east of Hospital. However, by 10, this original car park had become a designated area west of public road. A new car park was established on the east side. The two maps also show that also show that changes were made. Changes were made to public. And staff parking. And staff parking areas. The two maps also show that changes. The two maps also show that changes were made to public and staff parking areas. In 2007 staff and visitors used the same park. Used the same park which was situated to the east of hospital. Hospital Road. However, by 2010, this original car লেখা শেষ? car park জি become designated area for staff parking. আর আমাদের কোন সময় টু দা ইস্ট বা অন দা ইস্ট ব্যবহার করব? अन्य का east side of the ring road.
The two maps also show that changes were made to public and staff parking. কোয়েশনটা কি ছিল? আর কোন সময় অন দা ইস্ট, টু দা ইস্ট, এট দা ইস্ট ব্যবহার করবো স্যার? অন্ধা হচ্ছে যখন কোনো কিছু, যেমন ধরেন পশ্চিম পাশে পড়ছে, আপনি যেই জায়গায় আছেন ওই জায়গায় যদি কোনো কিছু মনে করেন পূর্ব পাশে বা পশ্চিম পাশে পড়ছে, তখন হচ্ছে আপনি অন্ধা বলবেন। এখন টু বসবে যখন হচ্ছে আপনি, যেমন ধরেন আপনি যেই জায়গায় আছেন ওই জায়গায় একটা বিল্ডিং দেয়া আছে, ওই বিল্ডিং এর পূর্ব পাশে একটা স্কুল আছে বা একটা শপ আছে, শপটা হচ্ছে স্কুলের পূর্ব পাশে পড়ছে। তার মানে এমনিতে পূর্ব পাশে না, স্কুলের পূর্ব পাশে। আপনি ওই স্কুলকে ধরে আপনি ডিরেকশন দিচ্ছেন যে স্কুলের কোন পাশে পড়ছে, তখন হচ্ছে আপনি টু বসবেন। আর ডিরেকশনের সাথে ইউজুয়ালি এট বসতেন, কখনো দেখিনি। East of east side of ring road. শেষ স্যার। ওকে, তো এই গেল হচ্ছে আমাদের ম্যাপের কাহিনী আর কি। কোনো প্রশ্ন আছে কারো সোফার?